हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। वंदेहम श्रीगुरु श्रीजूतपदकमलं श्रीगुरुं विष्णुवांश्च श्रीरूपं सागरजातं सगणरघुनाथान्वितं पंचजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अनार्पितचिरञ्चिरात्पूर्णारवतीर्णकुलो समर्पयमुन्नतोज्ज्वलशांश भक्तिश्रियं हरिपुरटसुन्दरदूतिकदम्बसन्दीपित सदा हृदयकुन्दरे स्फुरतु श्रीसच्चिदानन्दम्। তো সকলকে আমার প্রেম ভরা জয় নিতাই জয় গৌর। তো অন্তে নারায়ণ স্মৃতি, জীবনের মনুষ্য জীবনের যথার্থ সার্থকতা হচ্ছে এটা যে অন্তে নারায়ণ স্মৃতি। আমরা যেন অন্তিমকালে শ্রী ভগবানের পরম পদ স্মরণ করে ভগবত আলোয় ফিরে যেতে পারি। শ্রীমন চৈতন্য মহাপ্রভু বললেন, যাবত আছো এ প্রাণ দেহে আছে শক্তি, তাবত করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। এই শরীরে যত সময় পর্যন্ত প্রাণ আছে, শক্তি আছে, তত সময় পর্যন্ত আমরা যেন ভগবানের সেবায় রত থাকি এবং ভগবানের দিব্য গুণাবলীর কীর্তন করি। আর যখন এই শরীর অচল হয়ে যাবে, তখন যেন বিছানায় বসে বসে আমরা ভগবানের পরম পদের স্মরণ করি। কেউ কেউ চিন্তা করে, কেউ কেউ মনে করে যে অন্তে নারায়ণ স্মৃতি, যদি শেষ সময়ে জীবনের সার্থকতা এটাই যদি হয় যে শেষ সময় ভগবানের দিব্য নাম বা ভগবানের দিব্য গুণাবলীর চিন্তা করে দেহত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে সারা জীবন এত কষ্ট করার কি প্রয়োজন? কেননা আমরা শেষ সময় ভগবানের চিন্তা করব। কিন্তু শুনতে যতটুক সোজা লাগে কথাটা, আসলে কিন্তু ব্যাপারটা তো সোজা না। আমরা সারা জীবন যদি ভগবত ভজন না করি, ভগবানের দিব্য নাম বা ভগবানের গুণরূপ লীলা ইত্যাদি কীর্তন না করি, নিজের জীবনটাকে সদাচার সম্পন্ন না করতে পারি, তাহলে আমাদের কখনোই অন্তিমকালে ভগবত চরণ স্মরণ হবে না। জীবন থাকাকালীন যে সমস্ত কর্ম আমরা করেছি, যে সমস্ত মানুষদের সাথে আমাদের সংস্পর্শ ছিল, যে সমস্ত কথাবার্তা আমরা বলেছি, সেই সমস্ত জিনিসই আমাদের অন্তিম সময় স্মরণ হয়। দেখবেন বৃদ্ধ মানুষদের কাছে আপনি যাবেন, বৃদ্ধ মানুষদের কাছে গেলে দেখবেন ওরা আগের দিনের কথা বলবে। দেশের বাড়িতে ছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, এটা খেয়েছিলাম, ওটা খেয়েছিলাম, আমার অতজন বন্ধু ছিল, মানে পূর্বের যত কথাগুলো আছে তারা বলবে। তো এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। আমাদের যখন শেষ সময় হয়, তখন আমাদের সারা জীবনের যে সমস্ত কর্ম আমরা করেছি, এই সমস্ত কর্মগুলো আমাদের অতীতের কর্মগুলো আমাদের মনে পড়তে থাকে, স্মরণ হতে থাকে। তো আমরা যদি সারা জীবন ভগবত নামে কাটাই, আমরা যদি সবসময় সাধুসঙ্গ করি, সদাচার সম্পন্ন আমরা হয়ে থাকি, ভজন সাধনের মধ্যে দিন অতিবাহিত করি, নিশ্চিতভাবে আমাদের শেষ সময়টাতেও আমাদের ভগবত স্মরণ থাকবে, অটুটভাবে থাকবে। কিন্তু আমরা সারা জীবন যদি চুরি ডাকাইতি করি, বাজে বাজে খারাপ খারাপ কর্ম করি, তাহলে আমাদের কিন্তু শেষ সময়ে আমাদের এটা ভাবা উচিত না যে আমাদের শেষ সময় ভগবত স্মরণ হয়ে যাবে। এটা হচ্ছে জীবনের চরম উপলব্ধি, যে শেষ সময় ভগবানকে স্মরণ করা। তো ভগবান এতটুকু বলেছেন যে আমার কোনো ভক্ত যদি অন্তিম সময় আমাকে স্মরণ নাও করতে পারে, যে সারা জীবন আমার চরণে শরণাগত থেকেছে, সারাটা জীবন,
আমার নাম গুণাবলী কীর্তন করেছে, আমার নাম প্রচার করেছে, আমাকে ভালোবেসেছে, ও যদি কোনো কারণবশত, কারণ শেষ সময়টাতে আমাদের শরীরের অবস্থা ঠিক থাকে না, খুব যন্ত্রণা অনুভব হয়, যখন এই শরীরটা আমরা ছাড়ি তখন আমাদের জন্ম মরণা দারুণ দুঃখ দেই, রামায়ণে বলা হয়েছে যে জন্মের সময় এবং মৃত্যুর সময় উভয় ক্ষেত্রেই আমাদের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। যদ্যপিও যারা মুক্ত জীবাত্মা, যারা ভগবত ভজন করে ইতিমধ্যে মুক্ত দশা প্রাপ্ত হয়েছে, তাদের জন্য নয় কথাটা, বদ্ধ জীবের পক্ষে, যে যারা আজীবন ভগবানের চরণে শরণাগত থেকে ভগবানকে ভালোবেসেছে, ভগবানের দিব্য নামাবলী গুণাবলীর কীর্তন করেছে, সব সময় যে ভগবত কার্যে নিরত রয়েছে, এই মতো জীব যদি ভগবানকে বিস্মরণ ঘটে শেষ সময়, তাহলে স্বয়ং ভগবান এসে তাদের কাছে ধরা দেন, ভগবান এসে তাদের চোখের সামনে আবির্ভূত হন ভগবান, কারণ তারা যেন স্মরণ করতে পারে ভগবানের পরম পদ, স্মরণ করতে পারে ভগবানকে, স্মরণ করতে পারে যেন। তাই জন্য ভগবান সাক্ষাৎ হয়ে যান ভক্তদের। দেখেন, ভক্তরা যতদূর ভগবানকে ভালোবাসে, ভগবান ততাধিক ভক্তদেরকে ভালোবাসে। আপনি আর আমি হয়তো বুঝতে পারছি না সেটা, যে কৃষ্ণ আমাদেরকে কতদূর ভালোবাসছে। কৃষ্ণ যদি আমাদেরকে ভালো নাই বাসতো, তাহলে আজকে আমাদেরকে তার ভজন সাধন করার জন্য এই এতটুকু সুবিধা করে দিত না। কিন্তু কৃষ্ণের দেওয়া সুবিধা সত্ত্বেও, কৃষ্ণ এত সুবিধা করে দিয়েছে আমাদেরকে, ভজন কর, আমার নাম কর, তবুও আমরা কৃষ্ণের নাম করতে চাইছি না। এটা আমাদের প্রারব্ধের দোষ, এখানে কৃষ্ণের কোনো দোষ নেই। কারণ কৃষ্ণ সর্বথা কৃপাময়, দয়াময়, তিনি সকলকে কৃপা করেছেন। দেখেন, অনেক মানুষের দেখবেন দুটো হাত নেই, কারো একটা হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই। আমাদের শরীরটা কত সুন্দর, আমাদেরকে ভগবান যাই হোক মোটা কাপড়ে, মোটা ভাতে, মোটা চাউলে, আজকে আমাদের কিছুর অভাব নাই, না কাপড়ের অভাব আছে, না ধনের অভাব আছে, না খাওয়ার অভাব আছে, না থাকার অভাব আছে, সব কিছুই আছে। নেই শুধু ভগবানের প্রতি প্রেম, নেই শুধু কৃষ্ণ নাম, আমাদের জীবনে নেই কৃষ্ণ ভক্তি, নেই কৃষ্ণ এতটুকু সুবিধা আমাদেরকে করে দিয়েছে। তো আমরা কি করেছি কৃষ্ণের জন্য? আমরা সামান্য একটু কৃষ্ণের নাম করতে পারি নাই। কৃষ্ণ যা ভালোবাসে না, আমরা তাই করছি, দিন রাত সেই কর্মের প্রবৃত্তি আমাদের। তো কৃষ্ণের দোষ আমরা কোনোদিন দিতে পারবো না, যেহেতু কৃষ্ণ আমাদেরকে সব সুবিধা দিয়েছেন। হ্যাঁ, এখন কেউ বলতে পারে আমার সংসারে এই নেই, ওই নেই। দেখেন, চাহিদা কারো পূর্ণ হয় না, ভগবান কোনোদিন কারো চাহিদা পূর্ণ করেন না। হ্যাঁ, ভগবান সকলের প্রয়োজন মিটিয়ে দেন, আমার আর আপনার যা প্রয়োজন সেটা ভগবান মিটিয়ে দেন। এখন জীবের আশার শেষ নাই, আজকে এই হয়ে গেছে তো কালকে এই হয়েছে, আজকে এই আশা পূরণ হয়ে গেছে, আর একটা আশা করে বসে আছে, এই হচ্ছে আমাদের দশা। তাই ভগবান গীতায় বলেছেন যে সমস্ত আশা পরিত্যাগ করো, কামনা পরিত্যাগ করো। ভগবানকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে নিষ্কাম হতে হবে, ভগবানের কাছে যদি কেউ ফিরে যেতে চায় নিষ্কাম হতে হবে। একদিকে সংসার চাইবো আমরা, আর একদিকে ভগবানকে চাইবো, এটা হয় না। ভগবান বলেছেন যে শুধু আমাকে ভালোবাসো, আমার কাছে যদি ফিরে আসতে চাও আমাকে ভালোবাসো। তো এতএব আমরা যদি ভগবানকে পেতে চাই, ভগবানের চরণে আমাদের শুদ্ধ রতি যেন আমাদের হয়, এইভাবে গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করবেন, বৈষ্ণব দিগের চরণের মধ্যে শরণাগত থাকবেন এবং নিজের জীবনটাকে খুব সুন্দর করে তুলুন কৃষ্ণ ভক্তির মাধ্যমে। জীবনে আর কিচ্ছু নাই, এই কথাটা আজকে না হয় কালকে আপনারা বুঝতে পারবেন, কিন্তু সময় হারিয়ে যদি বোঝেন কোনো লাভ নেই সেটাতে। তো সকলে বোঝার চেষ্টা করবেন, আর একাদশীর ব্রত ধারণ করবেন সকলেই, গলায় তুলসীর মালা ধারণ করবেন, আর আমিষ আহার পরিত্যাগ করবেন, সদ্গুরু চরণাশ্রয় হন, শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ করবেন নিত্য। এইরকমভাবে যদি চলতে পারেন, সদ্গুরুর আশ্রয় হয়ে চলতে পারেন,
সদ্গুরুর চরণ আশ্রয় হয়ে আপনারা যদি জীবন অতিবাহিত করতে পারেন গুরুর নির্দেশ অনুসারে, অবশ্যই অন্তে নারায়ণ স্মৃতি। যে সৌভাগ্য ওই বাবাটার হয়েছে সে সৌভাগ্য আপনার হবে, আমার হবে। জয় নিতাই, জয় গৌর।